সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আমি রয়েছি স্বর্ণালী। যে খবরের দিকে নজর রাখবো, জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 22 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। মঙ্গলবার সকালে এই আদালতে জামিনের আবেদন করলে মঞ্জুর হয়। খুনের ঘটনায় যে তারিখ উল্লেখ করা হয়েছিল সেদিন বাংলাদেশে ছিলেন না অভিনেত্রী, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এর আগেই আমরা দেখেছিলাম একেবারে রবিবারই খুনের মামলার অভিযোগে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে, এবং আজই যেমনটা জানা যাচ্ছে জামিন পেয়ে গিয়েছেন তিনি। জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 22 মে পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে, এবং মঙ্গলবার অর্থাৎ আজ সকালেই আদালতে জামিনের আবেদন করা হয় তার পক্ষ থেকে। তারপরে সেই আবেদন মঞ্জুর হয়। খুনের ঘটনার যে তারিখ উল্লেখ করা হয়েছিল সেদিন বাংলাদেশেই ছিলেন না মূলত নুসরাত, এমনটাই জানা যাচ্ছে। রবিবার খুনের মামলার অভিযোগে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীকে। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে আমরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, কি জানা যাচ্ছে মূলত কোন শর্তে তার এই জামিন মঞ্জুর করা হলো? দেখো সোনালী, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল যে তার বিরুদ্ধে খুনের মামলা ছিল, এবং গত জুন এবং জুলাই মাসে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, যে গণহত্যার যে মামলা হয়েছিল তাতে তার নাম জড়িয়ে পড়েছিল। সেই কারণে 3 দিন আগে নুসরাত ফারিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশ, এবং গতকাল অর্থাৎ সোমবার দিন যখন তাকে আদালতে তোলা হয় তার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে আজকে সকালে এই তার যে জেল হেফাজত তার এগেনস্টে কোর্টে অ্যাপিল করে এবং তার জামিন মঞ্জুরের জন্য আবেদন জানানো হয়। এবং সেখানে মূল যে বিষয়টি সেটা হচ্ছে, তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে যে খুনের অভিযোগ আনা হয়েছিল, যে তারিখটি উল্লেখ করা হয়েছিল সেই তারিখ পুরোপুরিভাবে ভুল। এবং নুসরাত ফারিয়ার আইনজীবী পরিষ্কার জানিয়ে দেয় যে অভিযোগের ভিত্তিতে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, যে তারিখের ভিত্তিতে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, সেই তারিখে বাংলাদেশেই ছিলেন না এই জনপ্রিয় অভিনেত্রী। তারপরেই দীর্ঘ বাদানুবাদ চলে, দীর্ঘ দুই পক্ষের আইনজীবীদের মধ্যে। তারা নিজেদের ওপিনিয়ন জানায়, এবং অবশেষে দীর্ঘক্ষণ শুনানির পর ঢাকার ম্যাজিস্ট্রেটের অর্থাৎ সিএমএম আদালত মঙ্গলবার নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছে, এবং আপাতত তার জেল মুক্ত হবার যে প্রসিডিওর রয়েছে সেটা চলছে। আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জেল থেকে মুক্তি পাবেন নুসরাত ফারিয়া। স্বর্ণালী, একেবারেই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। আমরা জানিয়ে রাখি, ইতিমধ্যেই জামিন পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, এবং আমরা দেখেছিলাম একেবারে রবিবারই কিন্তু ঢাকা বিমানবন্দর থেকে তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছিল। 22 মে পর্যন্ত তার এই জেল হেফাজতের নির্দেশ ছিল, যদিও ইতিমধ্যেই জামিন পেয়েছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী।